রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব যাদের বিবাহ হচ্ছে না, বিয়ে শাদীর প্রস্তাব বেশি বেশি আসার আমল ও ওজিফা তদবির নিয়ে। মেরে মুহতারাম হাজরিন, কোরআন হাদিসের মধ্যে বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। মেরে মুহতারাম হাজরিন, বিয়ে শাদীর প্রস্তাব বেশি আসা, যে বিষয়টা বলছিলাম মেরে মুহতারাম হাজরিন, বিবাহের প্রস্তাব বেশি বেশি আসার আমল ও ওজিফা তদবির। মেরে মুহতারাম হাজরিন, কোরআন হাদিসের মধ্যে এমন একটি সূরা নাজিল হয়েছে যে সূরাটা লিখে হরিণের চিল্লিতে, হরিণের চামড়ার মধ্যে বা কাগজে লিখে ডিব্বায় ভরে মুখ বন্ধ করে ঘরে রাখলে মেয়ের বিবাহের প্রস্তাব বেশি বেশি আসবে ইনশাআল্লাহ। এই কাজটা কারা করবেন? যাদের বিবাহের প্রস্তাব আসে না কিংবা বিবাহের জন্য বিভ্রান্তিতে রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, তাদের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী এবং কি উপকৃত হবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, সেই সূরাটা কি? সূরা আহজাব নামক একটি সূরা রয়েছে কোরআনের মধ্যে। একটা এমন সূরা রয়েছে যেই সূরাটার নাম সূরা আহজাব। এই সূরাটা হরিণের চিল্লিতে লিখতে হবে। মেরে মুহতারাম হাজরিন, আমি আবার বলছি, যাদের সমস্যা রয়েছে, যাদের বিয়ের মধ্যে প্রস্তাব আসার জন্য কিংবা কোনো সমস্যা জাতীয় জিনিস রয়েছে, কিংবা সেই সূরাটা পড়বেন। সূরা আহজাব নামক সূরাটা হরিণের চিল্লিতে লিখে কিংবা কাগজে লিখে ডিব্বায় ভরে মুখ বন্ধ করে ঘরে রাখলে মেয়ের বিয়ে বিবাহ প্রস্তাব বেশি বেশি আসবে ইনশাআল্লাহ। যাদের মেয়ের বিয়ে হচ্ছে না, যাদের মেয়ের বিয়ের জন্য টেনশন হচ্ছে কিংবা পেরেশানিতে রয়েছেন, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ের কোনো খবর নাই, বিয়ের কোনো প্রস্তাব আসে না, বিয়ের কোনো খোঁজ খবর নাই, তাদের জন্য এই তদবিরটা অত্যন্ত কার্যকরী এবং কি পরীক্ষিত একটি ওজিফা। সকলেই মনোযোগ দিয়ে এই ওজিফাটা করতে পারেন ইনশাআল্লাহ। যেভাবে নিয়ম বলে দিয়েছি এভাবে করলে অবশ্যই একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি দিন প্রচারের স্বার্থে, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর সকলকেই জানিয়ে দিবেন এই বিষয়ে অনুভূত থাকার জন্য ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।